হবে। কালকে আমাদের প্রোগ্রাম আছে, হ্যাঁ, দেশ কীভাবে সুন্দর হবে, দেশের মানুষ কীভাবে ভালো থাকতে হবে, ব্যবসায়ীরা কীভাবে ভালো হবে। আর আপনার তো আমার বড় হবে, অবশ্যই কালকে আসবেন। এটাই আমাদের ওয়াজ গার্ডে প্রোগ্রাম দিছে, হ্যাঁ, 2টার থেকে আসবেন। আসসালামু আলাইকুম, আপনার নাম? সম্পদ। আপনি এখানে কত বছর ধরে দোকানদার? 50 ইয়ার্স। তো এত বছর ভালো ছিলেন না এখন ভালো আছেন? আগের চেয়ে ভালো কি, এখন অস্থিরতার ভিতরে আছে। কেন অস্থিরতার ভিতরে আছে? এখনো নির্বাচিত কোনো সরকার এখনো আসে নাই। হয়তো নির্বাচিত সরকার আসলে আমরা ভালো থাকবো আশা করি। জজ ভাই কেমন? অবশ্যই ভালো, আমার ছোট ভাই, এলাকার জন্য নিবেদিত। উনি তো নিজের হাতে আপনাকে দাওয়াত দিল, তো কালকে কি আসবেন? অবশ্যই। নাকি আবার বলবেন যে ব্যবসায় ক্ষতি হবে? না না, এটা বলবো কেন, ব্যবসার যত ক্ষতি হোক ওরা তো সময় দিতেই হইব। তো প্রিয় দর্শক, আমরা এখন জজ ভাইয়ের সাথে একটু কথা বলবো। তো আসসালামু আলাইকুম জজ ভাই। হ্যাঁ, আজকে সারাদিন দেখলাম যে আপনি লিফলেটে পায়ে হেঁটে হেঁটে সবাইকে বিলি করছেন, তো আপনার কেমন লাগছে? না, এটা একটা আনন্দ মুহূর্ত চলতেছে এবং আমাদের সর্বপ্রথম আগে আমাদের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশনেত্রী, সে অসুস্থ, লন্ডনে আছে, সে চিকিৎসাধীন আছে, তার সুস্থতা কামনা করছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশনায়ক, সে তার জন্য তারও সুস্থতা কামনা করছি। এবং এই লিফলেট তারই একটা 31 দফা, যে দেশটা কিভাবে সুন্দর হবে, দেশের কাঠামোটা কিভাবে হবে, বিচার বিভাগ কীভাবে হবে, আমাদের ধর্ম স্বাধীনতা সর্বোচ্চ দিতে হবে, কিভাবে আমাদের দেশটা মানে কাঠামোটা সুন্দর হবে, এটার একটা 31 দফার একটা বাস্তবায়নের জন্য আমরা তারেক রহমানের নির্দেশে সবার জনগণের পাশে এবং আমাদের কাছে যে আমরা সবারে বোঝাচ্ছি এবং সবাইকে দাওয়াত দিচ্ছি কালকার প্রোগ্রামের জন্য, যে সবাই ওইখানে আসুক। আসলে কিছু আমাদের মহানগরের সভাপতি রফিকুল আলম মজদু ভাই এবং সেক্রেটারি রবিন ভাই, ইশাক ভাই তার সবাই থাকবে এবং মহানগরীতে, এবং আমাদের নেওয়াজ ভাই অনেকজনই থাকবে সেখানে তারা এই 31 দফা নিয়ে কিছু কথা বলবে। এবং 31 দফার কিছু কথা মানে যদি মানুষ আমাদের মনের ভিতরে ধারণ করি, অবশ্যই আমাদের দেশটা স্বর্ণের দেশ হবে। এই দেশের ব্যবসায়ীরা খুব কষ্টে আছে, এখন যত দ্রুত আমাদের দেশে একটা সরকার, নির্বাচিত সরকার দরকার, নালে দেশের মানুষের অবস্থা অনেক খুব খারাপ, করুণভাবে চলতেছে। আপনি তো দেখলেন এখন এই যে মানুষের যে মনের ভিতরে একটা খুব, সবাই চাচ্ছে যে একটা নির্বাচিত সরকার দরকার আমাদের দেশে। ইনশাল্লাহ আমরা অতি শীঘ্রই নির্বাচিত একটা সরকার পাবো। আমরা দেখতে পেলাম এতক্ষণ যত কিছু দেখলাম, যত দোকানদারের কথা শুনলাম যে বিগত দিনে চাঁদাবাজি হতো, এখন হয় না। চাঁদাবাজিটা কিভাবে বন্ধ করছে? চাঁদাবাজি কিভাবে বন্ধ করছে সেটা না, এখানে আগে আওয়ামী লীগের পেতাবতারা চাঁদাবাজি করতো, তারা এখনও কিছু কিছু পেতাবতারা আছে, জানি তারা আসতে না, তারা এখানে ঢুকে অনেক কিছু করতে চায়, যেটা আমরা কখনো করতে দিই না। আমাদের লোকজন এবং আমরা যে দলকে ভালোবাসি এবং আমরা দেশকে ভালোবাসি, সেই জন্য আমরা একটা মনিটর টিম আছে, যে কোনো সময় কেউ যদি চাঁদা চায় সাথে সাথে আমাদের এটা পদক্ষেপ নেওয়া হয়। এবং আমরা সর্বোচ্চ এটাই আমাদের লক্ষ্য, যে দেশের মানুষ কিভাবে ভালো থাকবে। এই জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানেরও লক্ষ্য যে দেশের মানুষের কাছে কিভাবে যাবে আর দেশের মানুষ কিভাবে ভালো থাকে, সেই জিনিসটাই আমাদের লক্ষ্য। সেই জন্য আমরা এই চাঁদাবাজি কাউকে আমরা করতে দেব না। আর তারেক জিয়ার সংগ্রাম, চাঁদাবাজি চলবে না। আপনার আজকে আহ্বান কি, যে পুরো বাংলাদেশে এই চাঁদাবাজি বন্ধ করার কি প্রচেষ্টা চালাতে পারি আমরা? সমস্ত বাংলাদেশের ব্যাপার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইনস্ট্যান্ট নাও সব কিছু আপনার দায়িত্ব নিচ্ছে, এবং কেউ যদি কোনো রকম রিপোর্ট পাচ্ছে তার সাথে সাথে পরিষ্কার করা হচ্ছে। আমাদের দেশেও না সাথে সাথে একটা পদক্ষেপ নিচ্ছে। এই জন্য দেশের মানুষের ভালোর জন্য করতে চাচ্ছে, আমাদের দলে হোক আর যে দলে হোক। আর বিএনপিতে চাঁদাবাজ না, বিএনপির লেবাসদারি লোক আছে যারা চাঁদাবাজি করে বিএনপি বদনাম করছে, আল্লাহর রহমতে ওটি আওয়ামী লীগেরই লোক, তারা বিএনপির নাম বেচা চলতেছে। এই জন্য তাদেরকে সবসময় দলের থেকে দলের নির্দেশ আছে, আমাদের রুহুল কবির রিজভী ভাইয়ের নির্দেশ আছে, মীর শওকত আলী সবু ভাইয়ের নির্দেশ আছে, দলের ভেতরে এমন কোনো চাঁদাবাজ থাকতে পারবে না, তাদের চাঁদাবাজি করতে দেওয়া হবে না। যদি কার কোনো রিপোর্ট পাওয়া হয় সাথে সাথে আমরা এটার অ্যাকশনে চলে যাব, এবং পুলিশে ধরায় দেওয়ার জন্য অর্ডার আছে দলের থেকে। ধন্যবাদ আপনাকে।